গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো হয়ে গেল। এখন প্রসাদ তুলে নিচ্ছি। লক্ষ্মী পুজো আমার ডান। তাও দেখতে দেখতে 2:45 বেজে গেল গো। সকাল থেকে কোনো কাজ থাকে না, তাও যে কেন আমি গড়িমসি করি আমি নিজেও জানি না। গোপালকে স্নান হয়ে গেছে। আজকে আমার বড় মেয়ে ঘরে রয়েছে, কারণ আজকে বড় মেয়ে কলেজ নেই, তো ছোট মেয়ে স্কুল গেছে। গতকাল স্কুল যায়নি, আজকে স্কুল গেছে। এই হচ্ছে আপডেট সকাল থেকে। লিপি রান্না করে চলে গেছে, হাজব্যান্ড খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে, যে যার কর্মস্থলে। আমার পুজোর ডান। এবার আমি খাওয়া দাওয়া করবো। আর বাইরে পড়ছে বৃষ্টি, এখন একটুখানি থেমেছে। তো চলো, গোপালকে মিষ্টি দিয়েছি, গোপালের মিষ্টিটা তুলে নিই। নাইলে গণেশজি, বাহন, ইঁদুর মহাশয় বা কেউ অন্য কিছু টিকটিকি টিকটিকি মুখ দিতে পারে। বললাম প্রীতি এখন ভাত খাবি, বলে দিল না। তো এখানে হয়েছে পুঁটি মাছ, বোধহয় এটা চুনো মাছ, সরি চুনো মাছ। এখানে দুধটা জাল দিতে ভুলে গেছি বন্ধুরা। হাতটা আমার এঁটো হয়ে গেল, দুধটাও এঁটো হয়ে গেল। কী করবো, যখন এঁটো হয়ে গেছে এতখানি দুধ কেটে যাবে। না হলে গরম নেই অতটা, তবু জাল দিয়ে দেওয়া ভালো। আচ্ছা, আর কী রান্না হয়েছে দেখিয়ে দিই। এই ডিম 3 দিন আগেকার, আমার মেয়েকে কালকে দিয়েছিলাম খেতে। মেয়ের ডিমটা খায়নি, এত বদমাইশ। ছোটো মেয়ের কথা বলছি। ওর যে ডিমে এত অ্যালার্জি, ভগবান কেন দিয়েছে কে জানে, ডিম খেতেই চায় না। তো ব্যাস, আমার ভাতের পরিমাণ এইটুকুনি। আর কি হয়েছে, ঝিঙে আলু পোস্ত আর ডাল আর চাটনি, এই আজকে রান্না। তো আজকে রাতে আর নতুন কিছু মেনু করব না, এই আলু পোস্ত দিয়ে চালাবো। রোজ রোজ ভাল লাগে না করতে, বুঝলে তো। তো চলো আমি খেয়ে নিই, সব একসঙ্গে ঘ্যাট করে নিই। এখানে চুনো মাছটা নিয়ে নিই। প্রীতি মাছ খাবি আজকে? চুনো মাছ হয়েছে, চুনো মাছটা নিয়ে নিই। চলো, এই একা একা খেতে না বড্ড বোকা বোকা লাগে। তো এই মেয়ে এখনও খাওয়া দাওয়া করেনি, ম্যাগি খেলো। তখন উঠলো ঘুম থেকে 1:30 পৌনে 2টোর সময়, তাই না উঠেছিস? আর সকাল 6টার সময় না কটার সময় অ্যালার্ম দিয়েছে, এমন অ্যালার্ম দিয়েছে। ওর বোন উঠে বলছে, এই দিদিভাই বন্ধ কর, দিদিভাই বন্ধ কর অ্যালার্ম। সেই অ্যালার্মে ওর ঘুম ভাঙছে না, ওর বোনের ঘুম ভেঙে যাচ্ছে। তো যাই হোক, উঠলো 1:30 2টোর সময়, উঠে ম্যাগি করলো। এই দেখো, সেই ম্যাগি পড়ে আছে। এখন বাজে বেলা 4টে। না স্নান করেছে, না ম্যাগিটা পুরো খেয়েছে। ও এখন পড়াশোনায় মত্ত। সারা বছর পড়াশোনা করবে না, আর এই পরীক্ষার আগে 1 মাস মুখ ডুবিয়ে পড়বে। তখন খাওয়ার টাইম থাকবে না, তখন রুগ্ন হয়ে যাবে। তখন বলবে আমার চেহারা হচ্ছে না কেন, আমার চেহারা ফিরছে না কেন, এই বক বক করবে। এখন বলছে এই ম্যাগিটা রেখে দাও, বোনকে গরম করে দিয়ে দেবে। বুঝতে পারছো? বা বোন এসে কী খাবে বোনই জানে, এসে কী খাবে। আজকে তো দেখলাম কোনো টাকা পয়সা নিয়ে গেল না, 10 টাকা করে নিয়ে যায়। আজকে বোধহয় আছে ওর কাছে, বোধহয় ওই জন্য নিয়ে যায়নি। তো যাই হোক, আমি ভাতগুলোকে ঢুকিয়ে দেবো। তবে ভাত ঢুকিয়ে দিও, খাবে না যখন। না, ফ্রিজে ঠান্ডা জল ঢোকানো নেই, ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। বাবা, এখন কানে ওষুধ দিয়েছি, দাঁড়া আরেকটা কানে ওষুধ দেবো। 2টো কানে ওষুধ দিয়ে কালা হয়ে গেছে আমি, কি যন্ত্রণায় পড়েছি আমি কান। ঢুকতে ঢুকতে বদমাইশ মেয়ে, হ্যালো বদমাইশ মেয়ে বলছে আমি কালকে স্কুল যাব না। চিন্তা করো, রাতে এক ফোঁটা ঘুমাবে না। কেন? খেলা আছে। মা, এই খেলা পাগল। 6:30 তোর মুখ কই? এই যে ওর মুখ। কটা থেকে কটা খেলা? মানে ওই পুরো রাত থেকে খেলা দেখবে? তুই কোন লগ্নে জন্মগ্রহণ করেছিস রে খেলা পাগল? আমি তো খেলা পাগল না, বাবাও তো এত খেলা পাগল না। তুই মামা বাড়ি মণি দাদু রক্ত পেয়েছিস না, ওই জন্য। মণি দাদু খেলোয়াড় ছিল এককালে, তুইও হয়েছিস ওরকম। চিন্তা করো, খেলা পাগল। চলে এসছে, এখন ফোন এসছে তোমার, হাজব্যান্ডও চলে এসছে, হুকুম চলে এসছে চায়ের। এখন আমি যাচ্ছি চা করতে। ভাই প্রীতিও এক ঘরে ঘুমাচ্ছে, প্রাপ্তি স্যার আসবে, প্রাপ্তি এখন ঘুমাতে গেল।
স্যার আসার মুহূর্তে ঘুমাতে গেল। প্রীতি তো ভাত খেলো না, প্রাপ্তি এসে কিছু খেলো না, বললো আমি ঘটি গরম খেয়ে এসেছি, এখন কিছু খাবো না। এই বাবা, আমি তো এগুলো ঠোকাতেই ভুলে গেছি, নষ্ট হয়ে যাবে। গরম নেই অবশ্য, তবুও ব্যবসা গরম তো একটা রয়েছে না। ভাত অনেকখানি রয়ে গেছে, এই ভাত কালকে হয়ে যাবে। ভাই ঢুকিয়ে দাও, প্রাপ্তিকে আর প্রীতিকে আজকে রাতে ভাত খাওয়াবো আমি। দাঁড়াও, ওদের দুজনকে আজকে রাতে না ভাত খাইছি, ভাত খেলো না কিছু না, এখন ঘুমাচ্ছে। স্যার আসবে, এখন ঘুমের দেশে যাচ্ছে। এগুলোকে কি বলবো না, খাওয়া দাওয়া একদম টাইম টু টাইম করে না আমার মেয়েরা। আর মারধরও তো করতে পারি না আজকালকার দিনে, ছেলে মেয়েদের মারধর করা যায় না, বেশি বকাই যায় না বাবা, বেশি বকলেও বিপদ। কখন কে কোন দিকে কি মোড় নিয়ে নেয় আজকাল যা চারিদিকে দেখছি, বাবারে বাবা। তো যাই হোক, চলো চা করে দিই হাজব্যান্ডকে, আমি পরে। সন্ধ্যের সময় এখন আমার ছোট মেয়ে খাবে, কারণ এসে স্কুল থেকে কিচ্ছু খেলো না জানো, ঘটি গরম খেয়েছে বলে কিচ্ছু খেলো না। তো আমি বকা দিয়েছি, এখন মাস্টারমশাই এসে পড়িয়ে চলে গেল, প্রায় 8টা বাজে। না কী রে, কিছু খাবি না? এখন বলছে তাহলে ম্যাঙ্গো শেক করে দাও। তো দুই বোনকেই আপাতত ম্যাঙ্গো শেক দিচ্ছি। একটাতে মনে হচ্ছে আম একটু বেশি হয়েছে, আর একটা তো একটু কম হয়েছে। যেটাতে বেশি হয়েছে সেটা বড় দিদিকেই দিই। তো এখান থেকে একটু তুলে দিলেও হয়, আমের এটা একটু এখানে দিয়ে দিই, তাহলে সমান সমান হয়ে যাবে। তবু কাজু বাদাম থাকলে একটু ভালো হতো, কাজুটা পেটে যেত, কাজু নেই। আবার আমার ছোটো মেয়ে কলা কাজু দিয়ে আমের সাথে খেতে চায় না, অনেক ঝঞ্ঝাট বুঝলে না, অনেক নকশা আমার ছোটো মেয়ে। বড় মেয়ের চেনাচুর নেই বাড়িতে। কি এটা ফেটে গেছে নাকি, পড়ে যাচ্ছে কেন? চলো দিয়ে দিই দুই মেয়েকে। তো ডাক্তার দেখিয়ে নিচে আমাদের ডাক্তারবাবু বসে, হোমিওপ্যাথিক। আমার মাথার সিস্টটা ফেটে গেছে, তো কিছুটা এখনও রয়েছে পুজ রক্ত, সেটা বার হচ্ছে না, সেই জন্য আবার দেখাতে গেলাম। তো ওষুধ দিল আবার নতুন করে। তো ডাক্তারবাবু দেখিয়ে আমি এলাম ঘরে। এখন ঝিঙে আলু পোস্ত আছে আর আম আছে। আমার ছোটো মেয়ে এখন খাবে না ঝিঙে আলু পোস্ত। রোজ রোজ রকমারি রান্না করতে ভালো লাগে কারো বলো তো গরমে? এক দিন হয়, সপ্তাহে 2-3 দিন করলাম, ঠিক আছে। 7 দিনে 7 দিনেই রাত্রেবেলা রকমারি রান্না খেতে হবে, এরকম করলে কী করে চলে বলো তো? আর ওইদিকে ছোটো মেয়েকে ম্যাঙ্গো শেক দিয়েছিলাম, খেয়েছে। বড় মেয়েকে দিলাম, ও খেলো না, খাবো না এখন। খেলো না তো খেলোই না, কিছুই খেলো না আজকে সন্ধ্যেবেলায়, মুড়িও খেলো না, কিছুই খেলো না, বললো পেট ভর্তি। কেন খেলো না আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমি ছোটো মেয়েকে বললাম তুই যা খুশি করবা, আমি আটাটা মেখে রুটিটা করে রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে যায়। কারণ বাসন মাজা হয়ে গেছে, সরি মাখা না, বাসন মাজা হয়ে গেছে। আর যেটুকুনি রাত্রে পড়বে রাত্রে মেজে নেবো। আসছেকাল আবার লিপি আসবে না, ফোন করলো আমাকে, ওর মাকে বোধহয় দিতে যাবে, মা এসছে, মাকে দিতে যাবে। তো আসবে না, রবিবার আসবে, মানে শনি রবিবার পর আসবে। রবিবার ছুটি আছে। দেখেছো এখন বলছে আলু কেটে দাও না, ভাল লাগে বলো তো? প্রতিদিন এরকম ঝামেলা করলে এই মেয়েটার এত না যে কি বলবো। তো চলো আমি আগে রুটিটা করে নিই, তারপরে যা খুশি ওর মতো করে করুক। তো ঝিঙে আলু পোস্ত বাদ দিয়ে চিলি, হানি, গার্লিক, পটেটো এটা করা হয়েছে। আমার ছোটো মেয়ে সব করলো নিজের হাতে, সব নিজের হাতে করেছে, ভেজেছি, সব নিজে করেছে। আর গার্নিশিং করতে হবে না, যা পড়ে গেল। তো এখন খাওয়া দাওয়া হবে। आलू के पीस का कीमत आप क्या जानोगे? আচ্ছা, পড়ে গেছে, কি করব। আমার রান্নাঘরটা পরিষ্কার করে আয়, আমি একবার পরিষ্কার করেছি, দেখতে ভালো হয়েছে। তুই রান্নাঘরটা পরিষ্কার করে আয়, যা। 12:30 থেকে খেলা আছে, খেলা দেখতে বসবে। আজও পাবলিক আমার মেয়ে, আমি শুধু শুধু খাবো। যা দিদিভাইকে দিয়া, এটা কোনটা? এটা বাবার, এটা দিদিভাইয়ের, তো 3টে লাগবে। খাও খাও, মেয়ে বানিয়েছে বলে কথা। এটা ছিঁড়ে দাও মেয়েকে, তোমার মেয়েকে ছিঁড়ে দিতে হয়, আবার ছিঁড়ে দাও।